এক প্যাকেট খাবার আমরা 4 জনে ভাগ করে খেলাম। বড়টা তো ভাগ ছাড়বেই না, আর ছোট যে গুড়াটা আছে 2.5 বছরের সেটাও তার ভাগটা ছাড়লো না, নিজের ভাগটা ঠিকই খেয়ে নিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগে আমন্ত্রণ জানাচ্ছি। জীবনে প্রথম বিদেশি খাবার দিয়ে ইফতারি করছি। আমি তো রোজা আছি, তো এখন হচ্ছে একটু শরবত আর ফল নিয়ে বসছি। ভাবলাম আর কি খাওয়া যায়, আমি তো সব সময় ভাতই খাই। তো আরোহী বলল যে নাও একটা বিদেশি কেক দিয়ে তুমি ইফতারিটা শুরু করো। তো এই তো বিদেশি কেকের নামটাও আমি বলতে পারবো না, কেউ আবার নাম জিজ্ঞেস করেন না, কারণ কোরিয়ান নাম আমি কখনো পড়তে পারবো না। আমি কেন, আমার 14 গোষ্ঠী কেউই মনে হয় এটা পড়তে পারবে না যে এখানে কি নাম দেয়া আছে। তো যাই হোক, আজান দিয়েছে, আমি আগে একটু পানিটা খেয়ে নিলাম, পানি না সরি শরবতটা খেয়ে নিলাম। তারপরে ভাবলাম ঠিক আছে প্যাকেটটা খুলে দেখি এটার ভিতরে কি আছে, কেমন আছে জিনিসটা। তো আমার মেয়ে বলছে অনেক খেয়ে দেখো, অনেক মজা। তো দেখলাম আসলেই ছোট্ট একটা কেক আছে, চকলেট কেক। কেকটা খেতে ভালোই লেগেছে। বিদেশি জিনিস প্রথম খাচ্ছি, দেশি নাড়ে হচ্ছে বিদেশি জিনিস ঢুকছে, দেখি যে ভালোই লাগছে, খারাপ লাগছে না। কেউ আবার সিরিয়াসলি নেবেন না, মজা করে বলছিলাম। ওইখানে কিন্তু এটা কিন্তু চিজ কেক, ওইখানে ইংলিশে নাম দেয়া আছে, এটা একটা মিনি চিজ কেক। তো মেয়েটা পড়ছিল, আমি বললাম ঠিক আছে আমি যখন ইফতারিটা সেরেই নিলাম, এখন তোমাদের একটু নাস্তা দিই। তো ওদেরকে নাস্তা দিব। আর ছোটোটা যে দেখি যে রান্নাঘরে আবার কুটুর কুটুর শুরু করেছে। আগে যে কাজগুলো করতো এখন আবার শুরু করেছে। মাঝখান দিয়ে অসুস্থ ছিল, রান্নাঘরের ধারের কাছেও আসে নাই, এখন আবার শুরু করেছে আসা। তো আমি একটু হচ্ছে চিকেন ফ্রাই করে দিচ্ছি ওদেরকে, সন্ধ্যায় একটু চিকেন ফ্রাই করব, খুব হালকা মশলা দিয়ে হচ্ছে চিকেন ফ্রাইটা করছে। আর একটু ওদেরকে নুডলস রান্না করে নেবো। নুডলসটা কিন্তু যেন তেন নুডলস নয়, কোরিয়ান নুডলস রান্না করছি। আমি দেশি মানুষ, কোরিয়ান নুডলসকে আমি রান্না করতে পারি বলেন তো দেখি? বাচ্চারা খেতে চাইছে, এখন আমি তো চিন্তা করছি কিভাবে না কিভাবে রান্না করে। তো আরোহীকে বলছি, আরোহী কিভাবে রান্না করে, ওরা তো অনেক কোরিয়ান ভিডিও দেখে, ইউটিউবে দেখতে থাকে এ ধরনের কোরিয়ান ভিডিওগুলো। তো আমি ভাবলাম যে ঠিক আছে আরোহীকে জিজ্ঞেস করে রান্না করি। তো এটা হচ্ছে বুলডাক ফায়ার নুডলস, এটা হচ্ছে লেভেল 4। এটা কিন্তু অনেক ঝাল। ঝাল বলতে হচ্ছে আমি হাফ প্যাকেট এটার মশলা দিয়েছি, তাই হচ্ছে মুখ সম্পূর্ণ জ্বলে যাচ্ছে। আমি দেখেন ঠিক মতো এটাকে ধরতেও পাচ্ছি না, হাতের থেকে পড়ে যাচ্ছে। বিদেশি জিনিস বাংলাদেশি মানুষের আসলে হাতে থাকতে চায় না। তারপরেও একটু নিলাম, দেখলাম যে এটা আমি রান্না করতে পারি কি না। দেখি প্যাকেটের মধ্যে এই 2-1টা কি দেয়া আছে, আমি নামও বলতে পারবো না। প্যাকেটটা এত বড় ছিল, ভেতরে কয়েকটা ছিল। তারপরে দেখলাম যে এটার মধ্যে এত ঝাল, আমি একটু মুখে দিয়ে দেখেছিলাম এটা সস নাকি আমি জানি না। এইটা দেওয়ার পর তো একদম লাল হয়ে গিয়েছে নুডলসটা। আর অর্ধেকটা দিয়েছি, ফুলটা দিলে আমি খেতে পারবো না, আর আমার বাচ্চারা কিভাবে খাবে। তো এই খাবারটা হচ্ছে আমরা 4 জনে মিলে খাবো। আরোহীর বাবার জন্য একটু রেখে দিব, আর আমরা হচ্ছে বাকি 3 জন খাবো। আমি অর্ধেকটা দেয়াতে এত সুন্দর কালার আসছে, আর ফুলটা দিলে তো মনে হয় একদম লাল হয়ে যেত। তো যাই হোক, এই নুডলসটা এত ঝাল, এটা হচ্ছে লেভেল 4। আরোহী বলছিল আম্মু আমরা বুলডাক লেভেল 4 খেলাম, এতটা ঝাল। আর অর্ধেকটা দিয়েছি মশলা, পুরাটা মশলা দিলে আমার মনে হয় না কেউ আমরা খেতে পারতাম। তো সাথে হচ্ছে চিকেন ফ্রাই করেছি এর জন্যই, যাতে ঝালটা কম লাগে। আর আমি তো মেয়েকে প্রথমে বলি নাই যে আমি পুরাটা মশলা দিই নাই, আমি অর্ধেকটা রেখে দিয়েছি। ও যখন রান্নাঘরে গিয়েছে তখন দেখে বলছে তুমি পুরাটা দাও নাই। না আসলে পুরাটা দিলে কি বলেন খাওয়া যায়? প্রচণ্ড ঝাল, এখন মুখের 4 সাইডে যে চারপাশে অংশ জ্বলে যাচ্ছে, মানে এত ঝাল। আর আমার ছোট মেয়েটাও খেতে চাচ্ছে, ওকে আমি আবার কি করেছি একটু চুষে চুষে তারপরে দিয়েছি, কারণ ও এত ঝাল খেতেই পারবে না। এখন নিজের ভাগটাও সে ছাড়তে চাইছে না, কি আর করব। তো সবাই মিলে হচ্ছে সন্ধ্যার নাস্তাটা খাওয়া শেষ করলাম। আর এই দেখেন আমরা 3 বোতল পানি শেষ করেছি এই নুডলসটা খাওয়ার জন্য, এতটা পরিমাণ ঝাল। তো আজকে এই পর্যন্তই। আর আমার ছোট মেয়েটা 1 মগ পানি খেয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।